একটা প্রশ্ন, মুসিবত সম্পর্কে আমাদের কি কি জানিয়ে রাখা দরকার হয়? উত্তর শুনেন। মুসিবত সম্পর্কে বিশেষ করিয়া চারটা বস্তু জানিয়ে রাখা আমাদের দরকার হয়। এই চারটা বস্তু আমরা জানতে পারলে আর ওই হিসাবে যদি আমরা আমল করতে পারি, তে মুসিবতের ভিতরেও আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে রাখতে পারবো। আর যদি এরকম না করি, তখন মুসিবতের ভিতরে আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলবো। এরকমও হইতে পারে যে কাফিরও হয়ে যেতে পারি। এই চারটা বস্তু কি দেখেন। এক নম্বর হইল, এই কথাটা মনে রাখতে হবে যে এটা দুনিয়া, আমি দুনিয়াতে আছি। এখানে আমাকে আল্লাহ তাআলা সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা করতেছেন। এ কথাটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন সূরা আল বকরার 155 নম্বর আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। এই আয়াতে বলছেন। তো সেকেন্ডে সেকেন্ডে আমাকে পরীক্ষা করতেছেন। আমার এই পরীক্ষার উত্তর দিতে হবে, শুদ্ধ হবে। এই কথাটা মনে রাখতে হবে। 2 নম্বর কথাটা হইল, ভালো মন্দ যা কিছু আসে সব আল্লাহর তরফ হইতে আসে। ভালো আসলে আমরা খুশি হই, মন্দ আসলে আমরা বেজার হই। এখানে মনে রাখতে হবে যে এরকম বেজার যাতে না হয় যে আমরা আল্লাহ তাআলার উপরে বেজার হয়ে গেলাম গা। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। 3 নম্বর হইল, যা কিছু হয় আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। ধরেন আপনার বাবাকে কেউ হত্যা করে ফেললো, এখানে হত্যা করছে যে মানুষটা, সে দোষী, আপনি তাকে দোষারোপ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে যে এখানে আল্লাহ তাআলার ইচ্ছা আছে, যার কারণে সে হত্যা করতে পারছে। আল্লাহর উপরে যাতে অসন্তুষ্ট না হই। আল্লাহ তাআলার ইচ্ছাটা কেন হইল, এটার মধ্যে হেকমত আছে। এই হেকমতটা আমি আপনার সবসময় বুঝতে পারবো না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ এখানে কি হেকমতে করছেন আল্লাহ জানে। আল্লাহ সবসময় ভালো করেন, মন্দ করেন না। এই গেল 3 নম্বর। 4 নম্বর হইল, মনে রাখতে হবে যে আল্লাহ কোনো দিনই জুলুম করেন না। মুসিবত আসলে দেখা যায় যে জুলুম আসছে, কিন্তু আসলে এটা আল্লাহর তরফ হইতে আসছে। এখানে আল্লাহর তরফ হইতে কোনো জুলুম আমার উপরে আসছে না। এই কথাটাই মনে রাখতে হবে। যদি আমরা এইভাবে চলতে পারি, তখন আল্লাহ তাআলাকে আমরা মুসিবতের ভিতরে সন্তুষ্ট করে রাখতে পারবো।